বাংলাদেশকে নিয়ে শেখ হাসিনার অনেক পরিকল্পনা রয়েছে, জানিয়েছে জার্মান ভিত্তিক নিউজ পোর্টাল দি নিউ ইয়র্ক এশিয়া। বাংলাদেশ নিয়ে ভারতের প্রথম টার্গেট 1 সেপ্টেম্বর থেকে 30 নভেম্বর পর্যন্ত। 16 জুলাই থেকে শিক্ষার্থীদের দেখামাত্র গুলি করার আদেশ দেওয়া হয়। যখন ধীরে ধীরে পরিবেশ পরিস্থিতি সরকারের অনুকূলনে চলে যায়, পরবর্তীতে শেখ হাসিনা বিশেষ অনুরোধে ভারতের নিরাপত্তা উপদেষ্টা তাদের বাংলাদেশের পরিদর্শনের জন্য বাংলাদেশের রয়ের প্রশিক্ষণপ্রাপ্ত 400 র এজেন্ট বাংলাদেশে ঢাকায় আসে। কাশ্মীরের এজেন্ট যেভাবে তাদের শত্রুদের দমিয়ে রাখে, ঠিক সেই একইভাবে চেয়েছিল বাংলাদেশের আন্দোলনকে তার একটা স্বরূপ দেওয়া, কিন্তু সিআইএর পরিকল্পনার কাছে হেরে যায় 5 আগস্টে। তবে আগে থেকে 2 আগস্ট শেখ হাসিনা ও ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল পরিকল্পনা করে রাখে। আর পরবর্তী ভারতের পরিকল্পনা কি হতে পারে এ নিয়ে অনুসন্ধান করে দি মিরর এশিয়া সরকার। ভারতের নিরাপত্তা পরিষদ ও রয়ের প্রধান শেখ হাসিনাকে সুরক্ষিত প্রোটেকশন দিয়ে রেখেছে এবং তার সাথে প্রায়ই বাংলাদেশের ভেতরে বিশৃঙ্খল খুন ভূরাজনীতি চক্রান্তের পরিকল্পনা করা হচ্ছে এবং তার মিশনের নাম দেওয়া হয়েছে দ্য বাংলা মিশন। বাংলাদেশ সমন্বয়ে হাসনাত ও বিভিন্ন ফেসবুক স্ট্যাটাস এবং প্রত্যেকটা বিষয় নিয়ে তার গুরুত্বপূর্ণ পোষণ করেছে, গুরুত্ব দেওয়া হচ্ছে। ভারত রয়ের দ্বিতীয় মিশন দ্য জোসিডিল আওয়ামী লীগ 2025 এর খুব কঠিন হতে চলেছে। তাতে ঢাকায় ভারতের সব পাওয়ারকে দুর্বল করে দেবে। ভারত বাংলাদেশকে নিয়ে অনেক বড় একটা পরিকল্পনা করতে চলেছে, এটা অনেক ভয়াবহ। শিক্ষিত কিন্তু কোনো সার্টিফিকেট নেই আওয়ামী লীগ সরকারের পরিস্থিতির শিকার তাদেরকে দ্রুত সেনাবাহিনীতে নিয়োগ দেওয়া উচিত, যোগ্যতা সম্পন্ন হলে অন্তত 5000। বাংলাদেশে এমন অনেকেই পাবেন যারা দেশকে ভালোবাসে এবং দেশের জন্য নিজেদের জীবনটাও ত্যাগ করতে পারে, এমনকি দেশের জন্য যে কোনো পরিসীমা পর্যন্ত যাইতে পারে এমনও এখনো আছে বাংলাদেশে, যারা দেশের জন্য গোপনে কাজ করতে যায় ভালোবেসে, কিন্তু কারুর সামনে আসতে চায় না পরিস্থিতির কারণে। সামনে যে দিনগুলো আসছে, বাংলাদেশের অনেক বিপদ এবং এই বিপদ থেকে মোকাবেলা করার জন্য বাংলাদেশের সিকিউরিটি সিস্টেম বাড়ানো আবশ্যক।